আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ বলেন হে ঈমানদারেরা, আল্লাহ বলেন না বৌদ্ধরা, ইহুদি, নাসারা, চাকমা, মক্সিকেরা, খ্রিস্টানেরা, আল্লাহ শর্ত লাগায় দিছে আমানু, হে ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদের প্রতি রমজানের রোজা ফরজ করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ পড়া ফরজ, ধনীদের জন্য হজ করা, যাকাত দেওয়া ফরজ। জমিনের মধ্যে ফরজ হুকুম বড় আল্লাহ পাকের তরফ থেকে আমাদের উপরে চাপানো অনেক বড় আল্লাহর হুকুম, অমান্য করলে পাপ হয়। আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ ঈমানদার তোমাদের প্রতি রমজানের রোজা ফরজ করলাম, যেমনি ভাবে পূর্ববর্তীদের উপরেও ফরজ করেছিলাম। কেন ফরজ করলাম জানো? শুধুমাত্র এই কারণে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো, বুজুর্গ হতে পারো, খাঁটি আল্লাহর গোলাম হতে পারো। জোরে কোন সুবহানাল্লাহ। রমজানের রোজা রাখলে আল্লাহ ভীরু হওয়া যায়। রমজানের রোজা রাখলে আল্লাহর ভয় অন্তরের ভিতরে জমানো যায়। ও ভাই, সাহারি খাইছো? সাহারি খাওয়ার পর সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত তোমার অন্তরের মধ্যে 24টা ঘন্টাই খেয়াল আমি রোজাদার, আমি রোজাদার, আমি রোজাদার। 24টা ঘন্টাই এই খেয়াল আমি রোজাদার। এখন রোজাদারের অন্তরে এই খেয়াল হয়, আমি আল্লাহরে দেখি না, আল্লাহ তো আমারে দেখে। ঘরের দরজা বন্ধ কইরা পানি পান করলেও ছেলে দেখে না, মেয়ে দেখে না, ভাই দেখে না, বোন দেখে না, আমার আপনজন কেউ দেখে না। অন্তরে খেয়াল আমার আল্লাহ তো দেখে। পানি খাওয়া যাবে না, খানা খাওয়া যাবে না, উপবাস থাকতে হবে। রোজাদারের মধ্যে সব সময় খেয়াল আল্লাহর ভয় তাকওয়া ভিতরে ঢুকতে থাকে। রোজাদার এমন অবস্থায় পতিত হওয়ার পর হঠাৎ রোজাদারের মধ্যে আল্লাহর ভয় ঢুকতে 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 ইফতারের আগে মুনাজাত দেয়, আল্লাহ জীবন ভর গুনাহ করছে আর করব না। ও ভাই, জীবনে একটা রোজাও রাখে নাই, হঠাৎ রোজা রাখছে। এই ব্যক্তি এখন রোজা রাইখা জীবনে তওবা করছে, আল্লাহ আমি আর কোনদিন রোজা ছাড়ব না। জীবনে তওবা করছে, আল্লাহ আমি আর জীবনে নামাজ ছাড়ব না। তার মানে রোজা এতদিন রাখে নাই, হঠাৎ যখন রাখা দিল, এই ব্যক্তিকে আমার আল্লাহর পাগল আল্লাহ বানায় দিল। হাজার প্রমাণ আছে রমজান মাসে রোজা রাইখা বেনামাজি হাজার হাজার নামাজি হয়ে যায়। এরকম হাজার প্রমাণ সমাজে আছে না নাই? আবার অনেকের ফতুয়া, আমার গ্যাস্ট্রিক, আমার আলসার, আমার এই রোগ, আমার সেই রোগ, আমি রোজা রাখতে পারি না। বলেনি? আরে পাগল, আল্লাহ তাআলা ধৈর্যের পরিচয়, কিছু কথা বলবার, শ্রবণ করবার তৌফিক দান করুন। এবার প্রশ্ন আপনাদের কাছে, জবাব দেন। আসমানি কিতাব কয়টা? আমি সাইডে লাগাইছি তো ওই জন্য সাইডে কয়, আর বাকি 100 খবর নাই। 100 ছোট 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 100 সহিফা, বাকি বড় 4খানা, মোট 104 খানা আসমানি কিতাব। নবী রাসূল পয়গম্বর আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছেন লক্ষাধিক। আসমানি কিতাব লক্ষাধিক পাঠান নাই, আসমানি কিতাব মাত্র 104টা। ও পর্দার অন্তরালার মা গো, মাইকের আওয়াজ কানে যায় মা, অন্তরের কান লাগায় শোনো। ও যুবক, ও তরুণ, ও কিশোর, ও মুরব্বী বাবা, আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আসমানি কিতাব দিছে মাত্র 104 খানা। নবী 104 জন না, নবী রাসূল পয়গম্বর আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছেন লক্ষাধিক।
এক একটা করে যদি আসমানি কিতাব এক একজন নবী রাসূল পয়গম্বরকে দিতেন, তাতেও তো আসমানি কিতাব থাকতো লাক্ষাধিক। কিন্তু আসমানি কিতাব প্রত্যেকটা নবীকে দেন নাই। আবার 104 খানা আসমানি কিতাব 104 জন নবীর উপরেও আমার আল্লাহ নাজিল করে নাই, মাত্র কয়েকজন নবীর উপরে 104 খানা আসমানি কিতাব নাজিল করলেন। এর মধ্যে বড় 4 খানা আসমানি কিতাব তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এই 4টা কিতাব আবার 4 জন জলিলুল কদর পয়গম্বরের উপরে নাজিল হলো। একজন পয়গম্বর মুসা, আর একজন দাউদ, আর একজন ঈসা, আর একজন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা পয়গম্বরের উপরে তাওরাত, দাউদ পয়গম্বরের উপরে জাবুর, ঈসা পয়গম্বরের উপরে ইনজিল। আমার নবী, আপনার নবী, দো জাহানের সরদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পবিত্র মহাগ্রন্থ কোরআনুল কারীম নাজিল হয়। এ যুব সমাজ, মুরব্বি বাবা, একটু জিহ্বা নাড়ায় বলো, এ জমিনের মধ্যে এখন মুসা নবী আছে? আরো জোরে বলো। দাউদ নবী আছে, ঈসা নবী আছে, আমার নবী, আপনার নবী, দো জাহানের সরদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে। জমিনে মুসা নবী নাই। মুসা নবীর উপরে নাজিলকৃত তাওরাত নাই। জমিনে দাউদ নবী নাই। জমিন থেকে দাউদ নবীর বিদায়ের পর জাবুরও বিদায় নাই। জমিনে ঈসা নাই, ইনজিল নাই। কিন্তু জানতে চাই যুব সমাজ, আমার নবীর বিদায়ের পর নবীর উপরে নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআন আজও সারা দুনিয়ার জমিনে আছে না নাই? ব্যাপার বুঝলাম না। তাওরাত তো আসমানি কিতাব, কোরআনও আসমানি কিতাব, তাওরাত নাই, কোরআন আছে কেন? জাবুর আসমানি কিতাব, কোরআনও আসমানি কিতাব, জাবুর নাই, কোরআন আছে কেন? ইনজিলও আসমানি কিতাব, কোরআনও আসমানি কিতাব, ইনজিল নাই, কোরআন আছে কেন? 100 সহিফা ছোট ছোট আসমানি কিতাব, কোরআন আছে, সহিফা নাই কেন? এটার জবাব হলো আল্লাহ তাওরাত, জাবুর, ইনজিল, সহিফা নাজিল কইরা বলেন নাই আমি আল্লাহ সংরক্ষণ করে রাখবো, হেফাজত করে রাখবো, বলেন নাই। কিন্তু কোরআন নাজিল করার পর আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার বলছেন নি আপনারা? আল্লাহু আকবার বললে সওয়াব না গুনাহ? আরো আস্তে কর। আমি সাউন্ড বাড়ায় কথা বলতে পারবো না, আপনাদের সাউন্ড বাড়াতে হবে। আজকে পারবেন? ইনশাআল্লাহ পারবেন। কারণ আপনারা যদি ভলিউম বাড়াতে পারেন, জবানের আওয়াজ উঁচু করতে পারেন, আল্লাহু আকবারের ধ্বনি বীর বিক্রমে দিতে পারে, তাহলে কোন বেঈমানরা নবীরে গালি দেওয়ার সাহস পাবে না। কোরআনের বিরুদ্ধে কোন বেঈমান আঙ্গুল উঁচু করে কথা বলার সাহস পাবে না। ইসলামের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করে টিকতে পারবে না। কারণ জমিনের মধ্যে মুসলমানের কাছে অস্ত্র, ক্যানেট, বুলেট, কামান, বিমান, ক্ষেপণাস্ত্র কিছু নেই নাই। তবে মুসলমানের কাছে যে অস্ত্র আছে, এই অস্ত্র বেঈমানওয়ালা বেঈমানদের কাছে নাই। মুসলমানের কাছে অস্ত্র আছে, ঈমানের অস্ত্র। আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের আওয়াজ যখন বেঈমানওয়ালা বেঈমানদের কানে যায়, তখন তারা ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে হাত থেকে অস্ত্র পড়ে যায়। তখন বেঈমানরা পালাতে বাধ্য হয়ে যায়। ঠিক কিনা জোরে বলো। বলা যাবে তো আল্লাহু আকবার? আস্তে না জোরে? একটু দেখি তো পিছনের ভাইরা তো আওয়াজ পাই না। আপনারা বলেন তো আল্লাহু আকবার। কয়েকজনে বলছে, বাকিরা দেখছে। কে কে বলছে? দেখছে কিন্তু বলে না। আল্লাহু আকবার বলেন তো পিছনের ভাইরা। এ কি লজ্জার ব্যাপার? আল্লাহু আকবার কি লজ্জার ব্যাপার? এটা কোন দলের প্রতীক? কথা কয় না যে এই দলের প্রতীক হইলে এই দলেরা খুশি হইতো, ওই দলেরা বেজার হইতো, এমন
যার মধ্যে ঈমান আছে তারই তো মুহাব্বতে হৃদয়ের স্পন্দন। আল্লাহু আকবার, ঠিক কিনা বলো? এখানে আমরা যারা বসছি সবাই কি এক পীরের মুরিদ, এক রাজনৈতিক ব্যানারের? কিন্তু বলো তো কালেমা আলাদা না? কোরআন, আল্লাহ, কাবা আলাদা না এক? সব যদি এক হয় তাহলে আমাদের আল্লাহু আকবার নিয়ে তো কোনো ঝামেলা থাকার কথা না। তাহলে উঁচু আওয়াজে সবাই আকাশ পাতাল মুখরিত করে বলো আল্লাহু আকবার। মাশাআল্লাহ, এই আওয়াজ কমানো যাবে না। আমার বয়ানের ফাঁকে যদি কমপক্ষে 10 বার 20 বারও আয়াত পড়া হয়, প্রত্যেক আয়াতের পরে আপনারা তাকবীরের আওয়াজ দিবেন আল্লাহু। পারা যাবে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নিশ্চয়ই কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি আল্লাহ। তাওরাত নাই কেন? হেফাজতের জিম্মাদারি আল্লাহর নাই। জাবুর নাই কেন? হেফাজতের জিম্মাদারি নাই। ইনজিল নাই কেন? সহিফা নাই কেন? আল্লাহ হেফাজতের জিম্মাদারি নাই। কোরআন নাযিল করার পর আল্লাহ বলেন কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। তাই তো গোটা দুনিয়ার জমিনের মধ্যে 1450 বছরের আগের কোরআন এখনো আমাদের মাঝে আগের মতো আছে না নাই? কোরআনে সূরা ফাতিহা ছিল যেরকম এখনো আছে সেরকম, আগেও সূরা বাকারা ছিল যেরকম এখনো আছে সেরকম, 114 সূরা আগেও যেমন ছিল এখনো তেমন আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই কোরআন নাযিল কইরা আমি আল্লাহ নিজে হেফাজতের জিম্মাদারি নিলাম। 114 সূরা আজ পর্যন্ত কোনো দিন হেরফের কোনো বেঈমানেরা করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না। আল্লাহ বলেন কোরআন নাযিল করেছি আমি, হেফাজত করব আমি। কোরআন নিয়ে যারা ষড়যন্ত্র করবে তাদের আমি আল্লাহ নিজেই দাঁত ভাঙ্গা জবাব দিয়ে দিব। আল্লাহ যুগে যুগে দিছে না জবাব? কেমন জবাব দিছে? আবু জাহাল রে, সাহেবারে, ওতবারে, আবু লাহাব জবাব দিয়ে দিছে। কারণ আল্লাহ কয় কোরআন আমার, এটার সাথে যারা বেয়াদবি করবে ধ্বংস করব আমি। এই জমিনের মধ্যে কত বেঈমানরা কোরআনকে পুরায় দেওয়ার ষড়যন্ত্র লিপ্ত ছিল। কোরআন পুরায় দিয়া বাসায় ঢুকতে পারে না, বাসায় ঢোকার আগেই তার হাত পাও জমিনে লেগে গেছে। সুবহানাল্লাহ। কেমন কোরআন? ঘরের মধ্যে আগুন লেগেছে, কোরআন ছাড়া যত সামান ছিল সব পুড়ে ছাই, কিছু নাই, সব পুড়ে ছারখার হয়ে গেছে। কোরআনের সাদা উপরের পৃষ্ঠাগুলি পুড়েছে বটে, তবে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত কোরআনের 114 সূরার একটা সূরার আয়াত আগুনে পোড়ায় দেয় না। এরকম প্রমাণ নাই? হাজার হাজার প্রমাণ জমিনের মধ্যে। আমি কিন্তু আগেই স্যালেন্ডার করছি, আগে আমি একটু শারীরিক অসুস্থ। আপনারা আমার প্রতি বিরক্ত হইতেছেন। আমি 2-3 ঘন্টা কথা বললেও পানি চা কিছুই লাগে না, আজকে মনে হয় লাগবে, বাপ ভালো না। আর আপনারা যদি দোয়া করেন তাহলে কথাগুলি বলা আমার সহজ হবে। আপনাদের সাথে আমার কি জমিনিয়া দ্বন্দ্ব আছে? তা দোয়া করতে সমস্যা কি? টাকা পয়সার লেনদেন আছে? আমি আপনার কাছে কিছু পাই, আপনি আমার কাছে কিছু পাবেন? কোনো লেনদেন নাই, দোয়া হবে নিঃস্বার্থে। আল্লাহ তাআলা যেন আমি সহ যারা অসুস্থ সবাইকে সুস্থ করে দেন। আরো জোরে বলেন।
ভাইরা আমার, কোরআন এমন একটা কিতাব, ধরলে সওয়াব, পড়লে সওয়াব, দেখলে সওয়াব, নামাজের সওয়াব, নামাজের বাহিরে পড়লে সওয়াব। তুমি পড়তে জানো না, পাশে বৈশা বৈশা যদি তুমি কোরআনের তেলাওয়াত শোনো, তাতেও তোমার আমলনামায় তেলাওয়াতকারীর সমপরিমাণ সওয়াব। কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবের মধ্যে এমন একটা সূরা আছে, পড়লে একবার পড়বা 10 খতম কোরআনের সওয়াব পাইবা। কোরআন এমন একটা কিতাব, ছোট সূরা ইখলাস 3 বার যদি তুমি তেলাওয়াত করো, 1 খতম কোরআনের সওয়াব। কোরআন এমন একটা কিতাব, এই কিতাব যেই দিকে যায় সেই দিকেই দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। কোরআন এমন একটা কিতাব, যেই দিকে যাবে সেই দিকেই দামি। কোরআন উঠছে কাদের রেহালের উপরে? আপনাদের দেশে কি কয় রেহাল? রেহাল না, কোরআন উঠলো রেহালের উপরে। এটা কাঠ। কোরআন রেহালের উপরে ওঠার পর রেহালটা যদি হাত থেকে নিজের অজান্তে পড়ে যায়, উঠাইয়া মুখে নেয়, চুমু খায়। রেহাল, রেহাল। ও পর্দার অন্তরালার মা গো, অন্তরের কান লাগায় শোনো গো মা, এই রেহালটাই তো কোরআন না, তাহলে রেহাল দামি হইল কেন? বলে কোরআনের সহবতে। কোরআনের সহবতে রেহাল গেছে তো রেহাল দামি হয়ে গেছে। কোরআনের সহবতে একটা কাপড় গেছে, জুজদান কাবার। একটা কাপড় জুজদান বানাইয়া যখন কোরআনটা ভিতরে ঢুকানো হয়, এই কোরআনের মহাব্বতে, স্পর্শে, সহবতে কাপড়টা দামি হয়ে গেছে, হাত থেকে নিজের অজান্তে পড়ে গেছে, উঠাইয়া বুকে নাও, চুমু খাও। কোরআনের ভিতরে একটা ছোট্ট কাগজের টুকরা ঢুকাইয়া কালো অক্ষরের লাইনগুলি টেনে টেনে পড়া হয়। এই কাগজের টুকরাও যদি কোরআনের ভেতর থেকে জমিনে নিজের অজান্তে পড়ে যায়, কেমন জানি আলাদা কাগজের টুকরার প্রতি একটা মায়া হয়। উঠাইয়া মুখের কাছে নিয়া, ঠোঁটের কাছে নিয়া চুমু খাও, বুকে জড়ায় নাও। ও ভাই, কার্ডেই তো কোরআন না, দামি হলো কোরআনের সহবতে। কাগজেই তো কোরআন না, দামি হলো কোরআনের সহবতে। কাপড়েই তো কোরআন না, দামি হলো কোরআনের সহবতে। এই কোরআন যেখানেই যাবে সেই জায়গাটাই দামি হয়ে যাবে। কোরআন গেছে মক্কায়, এজন্য মক্কার দাম বেড়ে গেল। কোরআন গেল মদিনায়, এজন্য মদিনার দাম বেড়ে গেল। কোরআন গেল নবীর সিনায়, এজন্য নবীর দাম বেড়ে গেল। কোরআন আসলো 12 মাসের 1 মাস, রমজান মাসে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন আসলো রমজান মাসে, তাই তো রমজানের নাম। সুবহানাল্লাহ। রমজানের বিষয়ে আমি তেলাওয়াত করেছি, সুযোগ হলে আসবো। এই কোরআন রমজানে আসার কারণে নাজিল হলো রমজান মাসে, তাই তো রমজানের দাম বেড়ে গেল। কোরআনটা আসলো যেই রাত্রে, ওই রাত্রের দাম বেড়ে গেল। সুবহানাল্লাহ। কোরআন আসছে শবে কদরের রাত্রে, আলাদা আমার আল্লাহ শবে কদর সম্পর্কে একটা সূরাই নাজিল করছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, ও পয়গম্বর, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করলাম শবে কদরের রাত্রে। সুবহানাল্লাহ। নবীকে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আমার আল্লাহ প্রশ্ন করে, পয়গম্বর, শবে কদর কি জানেন? শবে কদরের মর্যাদা কি জানেন?
ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, নবীকে আল্লাহ ওহী দিয়া জানাইলে জানে, না জানাইলে তো জানে না। নবী তো কথা বলে না, চুপ থাকে। যখন আল্লাহ অর্ডার করে তখন কথা বলে, আল্লাহর অর্ডার না আসলে বলে না। আল্লাহ যদি কয় নবী এই কাজ করেন তো নবী করে। এইভাবে চলতেছে দীর্ঘদিন। ও ভাই, আল্লাহ পাক নবীরে ডাক দিয়া বলে সবে কদর কি জানেন? নবী তো জানে না। আল্লাহ কয় আপনি জানেন না, আমি জানি। আমি আল্লাহ নিজে আপনারে জানাই দিলাম, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সবে কদরের রাত্রটা হলো 1000 মাস থেকেও শ্রেষ্ঠ। এই রাতে যদি কেউ জাগৃত থাইকা ইবাদত করে, তার আমলনামায় 83 বছর 4 মাস ইবাদত করার সওয়াব লিপিবদ্ধ করে দেওয়া হয়। আল্লাহু আকবার! কত সওয়াব! 83 বছর 4 মাস জাগৃত থাইকা একটা রাত ইবাদত করবা, সবে কদরের রাত। এই রাত ইবাদত করলে 83 বছর 4 মাস ইবাদত করার সওয়াব আমলনামায় লেখা হবে। আমি বলতেছিলাম কোরআন যেই জায়গায় যায় সেই জায়গায় দামি হয়ে যায়। কোরআন এই মাদ্রাসায় ঢুকছে তো এই এলাকার দাম বাইরে গেছে। বুঝবেন না, এখন মরলে বুঝবেন। মরণের পরে বুঝা লাভ কি? বুঝতে হলে জীবন থাকতে বুঝা ভালো। কথা বলেন না কেন? কারণ যে এলাকার মধ্যে কোরআনের তেলাওয়াত হয় ওই এলাকার মধ্যে কবরের আযাব হয় না। কোরআনের তেলাওয়াত যতদূর পর্যন্ত যায় অতদূর পর্যন্ত আল্লাহর রহমতের চাদর দিয়া আবৃত করা থাকে। ও ভাই, যেই মাদ্রাসায়, যেই এলাকায় মাদ্রাসা আছে, মসজিদ আছে, কোরআনের তালিম হয়, তেলাওয়াত হয়, যত বড় ধরনের আল্লাহর গজব দিক, বিপদ দিক, ওই বিপদ থেকেও আমার আল্লাহ ওই এলাকাকে হেফাজত করে। 1000 প্রমাণ সব উড়াই নিয়ে গেছে। মাদ্রাসা আছে, মসজিদ আছে, আল্লাহ বাকি সব ধ্বংস করে ফেলাইছে, এরকম প্রমাণ নাই? বহুত প্রমাণ। এজন্য ভাই আর লম্বা কথা নয়, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ বলেন হে ঈমানদারেরা, আল্লাহ বলেন না বৌদ্ধরা, ইহুদি, নেসারা, চাকমা, মক্সিকেরা, খ্রিস্টানেরা, আল্লাহ শর্ত লাগায় দিছে, আমানু, হে ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদের প্রতি রমজানের রোজা ফরজ করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ পড়া ফরজ, ধনীদের জন্য হজ করা, যাকাত দেওয়া ফরজ। জমিনের মধ্যে ফরজ হুকুম বড় আল্লাহ পাকের তরফ থেকে আমাদের উপরে চাপানো অনেক বড় আল্লাহর হুকুম, অমান্য করলে পাপ হয়। আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ ঈমানদার তোমাদের প্রতি রমজানের রোজা ফরজ করলাম, যেমনি ভাবে পূর্ববর্তীদের উপরেও ফরজ করেছিলাম। কেন ফরজ করলাম জানো? শুধুমাত্র এই কারণে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো, বুজুর্গ হতে পারো, খাঁটি আল্লাহর গোলাম হতে পারো। জোরে কোন সুবহানাল্লাহ। রমজানের রোজা রাখলে আল্লাহ ভীরু হওয়া যায়। রমজানের রোজা রাখলে আল্লাহর ভয় অন্তরের ভিতরে জমানো যায়। ও ভাই, সাহারি খাইছো? সাহারি খাওয়ার পর সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত তোমার অন্তরের মধ্যে 24টা ঘন্টাই খেয়াল, আমি রোজাদার, আমি রোজাদার, আমি রোজাদার। 24টা ঘন্টাই এই খেয়াল, আমি রোজাদার। এখন রোজাদারের অন্তরে এই খেয়াল হয়, আমি আল্লাহরে দেখি না, আল্লাহ তো আমারে দেখে। ঘরের দরজা বন্ধ কইরা পানি পান করলেও ছেলে দেখে না, মেয়ে দেখে না, ভাই দেখে না, বোন দেখে
দেখে না, আমার আপনজন কেউ দেখে না। অন্তরে খেয়াল, আমার আল্লাহ তো দেখে। পানি খাওয়া যাবে না, খানা খাওয়া যাবে না, উপবাস থাকতে হবে। রোজাদারের মধ্যে সব সময় খেয়াল, আল্লাহর ভয় তাকওয়া ভিতরে ঢুকতে থাকে। রোজাদার এমন অবস্থায় পতিত হওয়ার পর হঠাৎ রোজাদারের মধ্যে আল্লাহর ভয় ঢুকতে 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 ইফতারের আগে মুনাজাত দেয়, আল্লাহ জীবন ভর গুনাহ করছে আর করব না। ও ভাই, জীবনে একটা রোজাও রাখে নাই, হঠাৎ রোজা রাখছে। এই ব্যক্তি এখন রোজা রাইখা জীবনে তওবা করছে, আল্লাহ আমি আর কোনদিন রোজা ছাড়ব না। জীবনে তওবা করছে, আল্লাহ আমি আর জীবনে নামাজ ছাড়ব না। তার মানে রোজা এতদিন রাখে নাই, হঠাৎ যখন রাখা দিল, এই ব্যক্তিকে আমার আল্লাহর পাগল আল্লাহ বানায় দিল। হাজার প্রমাণ আছে, রমজান মাসে রোজা রাইখা বেনামাজি হাজার হাজার নামাজি হয়ে যায়, এরকম হাজার প্রমাণ সমাজে আছে না নাই? আবার অনেকের ফতুয়া, আমার গ্যাস্ট্রিক, আমার আলসার, আমার এই রোগ, আমার সেই রোগ, আমি রোজা রাখতে পারি না। বলেনি? আরে পাগল, রমজানের রোজা। এ অন্তরের কান লাগায় শোনো, লম্বা টাইম কথা হবে না। দেখো দুই এক ফোঁটা চোখের পানি ফেলে এখান থেকে বিদায় হতে পারো কিনা। যুবক ভাই, জীবনটা তো কাটায় দিছো অন্যায় করতে করতে, এখন থেকে তওবা করিয়া যাও। তুমি তওবা করতে দেরি করবা, আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ কইরা নাম জাহান্নামের খাতা থেকে কাইটা জান্নাতের খাতায় উঠাইয়া দিতে আল্লাহ মোটেও দেরি করবে না। শোনো, নবীর যুগের একটা গল্প। আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যখন সাহাবায়ে কেরাম কালেমা পড়ে মুসলমান হলো, বেঈমানওয়ালা বেঈমানেরা, এখন যে যার জন্য পাগল থাকে তার কথা তার কাছ থেকে শুনতে খুব মজা লাগে। যে যার পাগল, তার কণ্ঠের আওয়াজ তার কাছে মধুর চেয়েও মজা লাগে। যে যার জন্য পাগল, তার কথা তার কাছে খুব মজার সহকারে শোনে। তো নবীর জন্য সাহাবীরা পাগল, তো নবীর কাছে যাইয়া নবীর সামনে বৈশা বৈশা নবীজির নুরানি রুহানি বয়ান শুনে, নবীর বয়ানে সাহাবায়ে কেরাম চোখের পানি ফালাইতে ফালাইতে বুক ভাসায় ফেলতো। নবী জান্নাতের বয়ান করতেন, ঈমানের বয়ান করতেন, জাহান্নামের বয়ান করতেন। নবী আমার জিহাদের বয়ান করতেন। ইসলামের সমস্ত বয়ানগুলি যখন করতেন, বেঈমানেরা আতঙ্ক থাকতো, সাহাবায়ে কেরামের ভয়। একজন সাহাবীকে হাজার বেঈমানেরা বাঘের মতো ভয় পাইতো। কারণটা কি? মুসলমান কলিজা ভরা ঈমান। আল্লাহ সারা মুসলমানরা কাউকে পরোয়া করে না। মুসলমানরা জানে আমার মরণ হবে, তো আজ হয় না হয় কাল মরণ তো আমার হবে। বেঈমানের হাতে মরিয়ার দুনিয়ার জমিনে আল্লাহর অর্ডারে যেখানেই মরণ হবে, মরণ যেহেতু হবে, তো মরণটা যদি শাহাদাতের মরণ হয়, লড়াইয়ের ময়দানে মরব। তারপরও বেঈমানের সাথে মাথা নত করে আপুস করে চলব না। এই হলো সাহাবায়ে কেরামের নীতি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বয়ান করতেছে। একদিনের খবর, নবীর বয়ান শোনার জন্য হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ানা। সমস্যা হয়, এলোমেলো, ওই এমনি যায় ওমনে যায়, কোন বিপদ আইতেছে আল্লাহই জানে। এদিক ওদিক চাওয়ার কি দরকার আপনার? কোন তো আমি ওয়াজ করি, আমার দিকে না চাইবেন। খেয়াল নাই, খেয়াল নাই। আরে খেয়াল যদি না থাকে, আমি হাজার চিল্লাইলে লাভ নাই। আপনার দিলে আমার কথা বসবে না।
বয়ানের পরে বিড়ি টানতে টানতে বাসায় যাইবেন আর কইবেন এই হুজুর দাওয়াত দিছে। খেয়াল করেন ভাই, আপনার পায়ে ধরছি, বললাম তো শেষ কথা। এই আজকের মাহফিল শেষ হবে, আগামী বছর আবার মাহফিল হবে, কিন্তু আগামী বছর বাঁচবেন গ্যারান্টি কাট আছে কার কাছে? মাথা ঝুলান কেন? আছে ওয়ারেন্টি তাও নাই। তাহলে এখন থেকে তওবা করা দরকার, ঠিক কিনা বলেন? হযরতে ওমর ফারুক রওনা করেছে নবীর দরবারে নবীর নুরানি রুহানি বয়ান শোনার জন্য। হযরতে ওমর প্রতিমধ্যে নজর করে তাকায়, দেখে একটা যুবকের কান্নার আওয়াজ কানে ভেসে আসতেছে। যুবকের আওয়াজ, কান্নার আওয়াজ যখন কানে ভেসে আসছে, হযরতে ওমর ফারুক নজর করে তাকায়, দেখে কোন জায়গায় যুবকটা কান্না করে। কিছু দূর আগায় যাইতে দেখতেছি মদিনার 4 রাস্তার মুখে একটা যুবক গড়াগড়ি খায় আর কান্না করে আর বলে, আল্লাহ আপনি যদি আমারে মাফ না করেন আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। আপনি যদি আমারে মাফ না করেন পরকালে আমার কোনো উপায় নাই। ও আল্লাহ দয়া করে মায়া করে আপনি আমার গুনাহ মাফ কইরা দিবেন কিনা তাও জানি না, তবে আপনার কাছে আশ্রয় চাই, মাফ কইরা দেন। পরকালে এই অন্যায়কারীর চেহারাটা আপনার সামনে আমি কেমনে দেখাবো? এই বলে কান্নায় ভেঙে পড়লো। হঠাৎ ওমর ডেকে বলে, ও যুবক এত কান্না করো কেন, কি হইছে? যুবক বলে, আমার পাপের কথা স্মরণ করে আমি কাঁদি। পাপ করছো বেশি? কয় হ্যাঁ। কয় আমার থেকেও বেশি করছো। আমি উমর নবীর গর্দান আনার জন্য গিয়েছিলাম, আল্লাহ তো আমারে মাফ কইরা দিছে, তুমিও আমার মতো কালেমা পড়ো, আল্লাহ তোমারে মাফ কইরা দিবে। কয় না উমর ভাই, আপনি যে গুনাহ করছেন তওবা করছেন, তবে আমার গুনার কথা শুনলে আপনি আমারে জায়গা দিবেন না, ধাক্কা দিয়া এখান থেকে দূরে সরায় দিবেন, হয়তো মদিনাতেই আমারে জায়গা দিবেন না। কি এমন গুনাহ বলো? কলে গুনাহ হলো, ও পয়গম্বরের সাহাবী উমর, আমার এই গুনাহ, গুনার কথা শুই না হযরতে উমর চোখের পানি ফেলায়। এত বড় গুনাহ কি কোনো মানুষ করতে পারে? এত বড় ভয়ানক পাপ কি কোনো মানুষ করতে পারে? হঠাৎ করিয়া হযরতে উমর ফারুক তাকে তুচ্ছ মনে করে ওখান থেকে নবীর দরবারে রওনা। নবীর কাছে যাইয়া হযরতে উমর কান্না থামায় না, এখনো উমর কাঁদে। নবীর নজর পড়ছে উমরের দিকে। উমর আপনি কাঁদেন কেন, কি হইছে? উমর বলে, পয়গম্বর আপনার দিকে আসার সময় একটা যুবকের গুনার কথা শুই না, আমি কান্না রাখতে পারি না, আমার নিজের কাছে বড় খারাপ লেগেছে। ও আল্লাহ এত বড় গুনাহ কি কেউ করতে পারে? আমি আল্লাহর কাছে আমার গুনার কথা স্মরণ কইরা কান্না করি। নবী বলে, কি গুনাহ বলো? উমর বলে, নবী আমার লজ্জা লাগে। কয় যে গুনাহগার গুনার বর্ণনা তোমার কাছে দিয়েছে ওই গুনাহগার কি এখনো আছে? নবী আপনি যদি বলেন তাহলে আমি দেখতে পারি আছে কিনা। নবী বললে তাহলে যাও। আবার মদিনার চৌরাস্তায় আইসা যুবকটার গড়াগড়ি কান্নাকাটি দেখা। এবার যুবক রে, এবার উমর ডেকে বলে, ও যুবক, পয়গম্বরের নজর লাগছে তোমার উপরে, পয়গম্বর স্মরণ করছে তোমারে, তুমি চলো, নবী তোমারে তলব করেছে নবীর দরবারে। যুবকটারে নিয়া নবীর দরবারে ফলাইছে। নবীর দেইখা যুবক আর হাউমাউ করে চোখের পানি ফালাইয়া কান্না করে। নবী বলে, কান্না থামাও, কি হইছে বলো? ও নবী আমি গুনাহগার, আল্লাহ কি আমারে
মাফ করবে। আল্লাহ মাফ করবে না কেন? আল্লাহ তো মাফ করার জন্য তৈয়ার। কি গুনাহ করেছো বর্ণনা দাও। যুবক এবার গুনার বর্ণনা দিতে গিয়া বলে, নবী আমি একটা চোর, মানুষের বাড়িতে চুরি করি, মালামাল চুরি করি এমন না। ও নবী গহনা টাকা পয়সা চুরি করি এমন না। কি চুরি করো? বলে মানুষ মরিয়া গেলে দাফন করা হয়, নতুন কবর খনন কইরা গভীর রাত্রে আমি ওই কাপড়ের কাপড় চুরি কইরা বাজারে বিক্রি কইরা আমি আমার নিজের জীবনটারে চালাই। আমি হলাম কাপন চোরা নবী। আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমারে ক্ষমা করে দিবে। কয় না না ও পয়গম্বর, এখানেই সমাপ্ত না। আমি কাপন চোরা, কাপন চুরি করি বটে, আমার আরো বড় পাপ আছে। কি পাপ বলো? বলে নবী এই মদিনায় একটা সুন্দরী রূপসী রমণী কোরআনের হাফেজা মেয়ে ছিল। মেয়েটা বড় দিনদার। ফজরের পর আসর, জোহরের পর আসর, মাগরিব এশারের পরে তার ঠিকভাবে আমল ছিল। সূরা ইয়াসিনের তেলাওয়াত করত ফজরের নামাজের পর, জোহরের পর সূরা আর রহমান অথবা ফাতিহা তেলাওয়াত করত, আসরের পরে সূরা নাবা, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া, ইশারের পরে সূরা মুলক। 5 ওয়াক্ত নামাজের পরে 5টা সূরা নিয়মিত তেলাওয়াত করত। সপ্তাহে রোজা রাখত। জীবনেও গুনার স্পট লাগায় নাই। বহু যুবকরাই যুবতীর জন্য পাগল ছিল। সবাই প্রেমের প্রস্তাব দিয়েছে, সকলের প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। পরকালের ভয়, আল্লাহর ভয়। ও পয়গম্বর, একদিনের ঘটনা, যুবতীটা মারা গেল, আমার কানে আসলো। কখন তার কাফন দাফন শেষ হবে? আমি সব খবর রাখলাম। একদিন খবর রাখতে গিয়া দেখলাম তার কাফন করানো শেষ, দাফন করা শেষ। আমার নিয়ম অনুযায়ী গভীর রাত্রে কবরের কিনারায় গিয়া আমি কবর খনন করালাম। কবর খনন কইরা কবরের মধ্যে নামলাম। কবরে নাইমা আমি ওই মেয়েটার পরন থেকে কাপড়গুলো কাপনের খুললাম, হইলা পটলা বানাইলাম। চলে আসব, এমন সময় শয়তান আমারে ধোকা দিতেছে, বলতেছে ও কাপন চোরা যুবক, জীবনে কাপনের কাপড় কম চুরি করলি না। কত নারীর কাপড় চুরি করলি, কত পুরুষের কাপড় চুরি করলি, কিন্তু যেই কাপনের কাপড় আজকে চুরি করার জন্য আসছো, এই মেয়েটার জন্য মদিনার শতে শতে যুবকরা পাগল। তাকাইয়া দেখ তার চেহারার গঠন কত সুন্দর, তাকাইয়া দেখ তারে দেখতে কত সুন্দর লাগে, তারে দেখতে কত মায়া লাগে। ও পয়গম্বর, এরপরে আমি তার দিকে তাকাইলাম। তাকাবার সাথে সাথে শয়তানের ধোকায় পড়ে আমি ওই মেয়েটার সাথে কবরের ভিতরে জিনায় লিপ্ত হয়ে গেলাম। আমি যখন জিনায় লিপ্ত হয়ে যাই, হঠাৎ আমি কাপনের কাপড় পটলাটা হাতে নিয়ে কবর থেকে উঠে আসব, এমন সময় আমার মনে হলো মেয়েটা জীবিত হইয়া আমাকে বলে, ও কাপন চোরা, তোর কত বড় সাহস! ও কাপন চোরা, তোর মধ্যে কি আল্লাহর ভয় নাই? তোর মধ্যে কি আল্লাহর ভয় নাই? তোর মধ্যে কি আল্লাহর আদালতে দাঁড়াবার ভয় নাই? জমিনের মধ্যে বসে আমি আমার আল্লাহর ভয়ে গুনার স্পট আমার দিলে লাগাই নাই, একটা গুনাও করি নাই। আমি আমার জীবনটারে ফুলের মতো সাজিয়েছিলাম। ও যুবক, তোর কত বড় সাহস! আমার পবিত্র শরীরটারে অপবিত্র বানায় দিছ। অপেক্ষা কর,
কিয়ামতের ময়দানে তোর বিরুদ্ধে আমি আল্লাহর আদালতে মামলা দায়ের করব। ও পয়গম্বর, এই গুনাহ আমি করেছি। নবীও কাঁদে, উপস্থিত সাহাবায়ে কেরাম কান্নার আওয়াজ। ও পয়গম্বর, আল্লাহ কি আমারে মাফ করবে? হঠাৎ করিয়া নবী বলে, এই গুনাহ কি মানুষ করে? মৃত লাশের সাথে জিনা কি কেউ করে? জীবনেও কারো জবানে এমন ঘটনা শুনি নাই। তুমি যেহেতু করেছো, আমার কাছ থেকে দূরে সরিয়া যাও। হয়তো আল্লাহর গজব আল্লাহ চাপায় দিতে পারে। আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। যুবক নিরাশ হইয়া চলে গেল মদিনায় বড় এক পাহাড়ের টিলার উপরে যাইয়া বয়া কাঁদে, আল্লাহ আমার এই হাত না পাক, আমার এই পাও না পাক, আমার জবান জিহ্বা না পাক, গুনাহ করতে করতে আমার দিল না পাক। ও আল্লাহ গো, যাওয়ার মতো আমার কোনো জায়গা নাই। আমার মা যদি আমার গুনার কথা শোনে, ঝাড়ু দিয়া পিটাইয়া ঘর থেকে তাড়াইয়া দিবে। এ যুবক, এ তরুণে বাবা, আমার গুনাহ দুনিয়ার কেউ জানে না, তোমার গুনাহ দুনিয়ার কেউ জানে না। তোমারে আমারে সালাম দেয়, গুনার কথা মানুষ জানলে সালাম দিবে তো দূরের কথা। জোতার মালা, ঝাড়ুর মালা গলায় পড়াইয়া রাস্তায় সাইরা দিত মাথার চুল কামাইয়া। কারণটা কি ভাই? আমার আল্লাহ গুনাহগুলি গোপন রাখছে, কারো গুনার খবর কেউ জানে না। পাহাড়ের টিলায় সে যুবক কাঁদে, খানার খবর নাই, ঘুমের খবর নাই। নিজে চিন্তা করে, জীবনটারে বরবাদ করে দিলাম। মাঝে মধ্যে বলে, আমার জীবনটারে ধ্বংস করে দিলাম। গুনাহ করিয়া আমার জীবনটারে সর্বনাশ করিয়া দিলাম। আল্লাহ, তোমার দরবার ছাড়া আমার কোনো দরবার নাই। সকলের দরজা বন্ধ হইতে পারে, তোমার দরজা বন্ধ হয় না। তোমার আদালতের সামনে হাজির, তুমি আমারে মাফ করে দাও। 10 দিন গেল, 20 দিন গেল, খানার খবর নাই, ঘুমের খবর নাই। 40 দিন পর হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম ফজরের নামাজের পর নবীর কাছে ওহী নিয়ে আইসা নবীরে কয়, আল্লাহ কিছু প্রশ্ন করবার জন্য আল্লাহ আদেশ করেছে। কি প্রশ্ন করো ও পয়গম্বর? আল্লাহ জানতে চেয়েছে সারা দুনিয়াকে সৃষ্টি করেছে। নবী বলে, আল্লাহ সারা দুনিয়ার মাখলুক কে বানাইছে? নবী বলে, আল্লাহ সারা দুনিয়ার মাখলুকের রিজিক কে দেয়? নবী বলে, আমার আল্লাহ। ও পয়গম্বর, আল্লাহ জানতে চেয়েছে দুনিয়ার কোন বান্দা বান্দি যদি অন্যায় করে, ওই অন্যায়কারীকে ক্ষমা কি আপনি করেন না আল্লাহ? কয় আল্লাহ। কয় 40 দিন আগে একটা যুবক এসেছিল গুনার তওবা করার জন্য। ওই যুবকটা আপনার কাছে আইসা নিরাশ হয়ে ফিরিয়া গেছে। আপনার কাছে তো ওই যুবকের জায়গা হয় নাই, আমার আল্লাহর দরবার যুবক দামি হয়ে গেছে, জায়গা হয়ে গেছে। ওই যুবকরে আমার আল্লাহ তার নাম জাহান্নামের খাতার থেকে কাইটা তার নাম জান্নাতের খাতায় উঠায় দিছে। আমার আল্লাহ ওই যুবককে আপনাকে জান্নাতের সুসংবাদ দিতে বলেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এ যুবক, তুমি এই পাপ করছো? কয় না, এত বড় পাপ করো নাই।
তাহলে তওবা করতে সমস্যা কি? এত বড় পাপীকেও আল্লাহ মাফ কইরা দিছে। তুমি যদি এখন বলো আল্লাহ মাফ কইরা দাও, তুমি বলতে দেরি করবা, আমার আল্লাহ তোমারে মাফ করতে দেরি করবে না। সবাই মায়া লাগাইয়া আল্লাহরে ডাক দেন, আল্লাহ। ও ভাই, মায়ার ডাক আলাদা। আল্লাহরে যদি কেউ একবার কয় আল্লাহ, আল্লাহ এক ডাকের জবাব দেয় 10 বার লাব্বাইক ইয়া আবদি। হে যুবক ভাই, তরুণ ভাই, কিশোর ভাই, মা বোনেরা, দুনিয়ায় এমন কোন মানুষ আছে বারবার তার কাছে চাইলে খুশি থাকে? আছে না? যদি কেউ থাকেন আপনি বলেন আমি আপনার কাছেই চামু বারবার, বিরক্ত হবেন না? আরে বারবার চাইলে বিরক্ত হবেন না? সরকারের কাছে যদি বারবার 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 বলা হয়, সরকার বলবে দিছি কত, আর পামু কই? মন্ত্রী কইব কই পামু, এমপি কইব কই পামু, ধনট্ট ব্যক্তিরা বলবে আমার কাছে নাই। অথচ আমার আল্লাহকে যদি কেউ ডাক দিয়া কয় আল্লাহ আমি মুসিবতে আছি, আমার আল্লাহ বলবে বান্দা তুমি আমারে ডাক দিছো একবার, আমি আল্লাহ তোমার ডাকে বিরক্ত না, বরংস তোমার এক ডাকের জবাব দিলাম 10 বার। লাব্বাইক ইয়া আবদি, বান্দা তুমি যা চাবা আমি আল্লাহ সব চাওয়া পাওয়া পূরণ করে দিব। আল্লাহ আমাদের বুঝ দান করেন।